মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর ঘরে দাফন করবে সাদা কাফন দিয়ে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর ঘরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে গো, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। যাবতীয় গুণগান ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকাল, যিনার প্রশংসা লিখে বলে শেষ করা যায়নি এবং কাল কিয়ামত পর্যন্ত যাবে না। তারই শুকরিয়া আদায় করে সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদার মুআজ্জাজ সামিন কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ হইতে একখানা আয়াত তুলে ধরেছি। সূরা বাকারা ২ নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা হলো একটি এমনই কিতাব, এমনই বই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভেজাল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আমরা সবাই মুসলমান, তো আল্লাহকে ভালোবাসি। কারা কারা আল্লাহকে ভালোবাসেন হাত তুলেন তো। আল্লাহকে ভালোবাসেন। বিরাদার মুআজ্জাজ সামিন কেরাম, আচ্ছা বলুন তো, মাসে কয়টা জুম্মা হয়? শুক্রবার কয়টা হয়? বলুন। 4টা। ওই জুম্মার কুটবায় কত করে দেন? 10 টাকা করে। আচ্ছা বলুন তো, এই ফোনে রিচার্জ করেন কত মাসে? 300। আল্লাহর ঘর মসজিদে কত দেন? 5 টাকা, 10 টাকা। 5 টাকা করে দিলে কত হয়? 20 টাকা। 10 টাকা করে দিলে 40 টাকা। আর এই ফোনে কত রিচার্জ করেন মাসে? 300 টাকা। কাকে ভালোবাসে? আল্লাহকে না ফোনকে? বিরাদার মুআজ্জাজ সামিন কেরাম, আমাদের হাল হায় রে মুসলমান। আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু অনেক আলিম ওলামা বলে যে নামাজ পড়তে হবে, তোমরা নামাজ পড়ো, কিন্তু নামাজের কয়েকটা তারতিব আছে, শুনবেন বাপ। বিরাদার, সর্বপ্রথমে আমরা যখন মসজিদের মধ্যে যাই, মসজিদের মধ্যে একটা দোয়া আছে। কি দোয়া বলতে পারবেন? বলতে পারবেন? দোয়াটা হলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা বিরহমাতিকা। এই বলে ডান পাও সামনে দিয়ে আমরা কি করি? মসজিদের মধ্যে প্রবেশ করি। করি না বাপ? জোরে বলবেন, করি না? করি। তারপরে বিরাদার মুআজ্জাজ সামিন কেরাম, আমরা নিয়ত করি। যেমন ফজরের নামাজ পড়বেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতিল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার বলে কি করি? নিয়তবাদী। তারপরে কি বলি? সানা পড়ি। কেউ কেউ বলে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সানা তোর নাম, কিন্তু সানাটাকে কি করছে? ওর সাথে যুক্ত করে দিচ্ছে। করছে না বাপ?
তো এখানে কি পড়তে হবে? সুবহানাকা আল্লাহুম্মা, এখান থেকে স্টার্ট করতে হবে। সানাউর নাম, তো পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি পড়তে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। যেমন অধিকাংশ মানুষ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন না বাবাজি, নামাজ হবে? নামাজ হবে বাবাজি? নামাজ হবে না বেরাদার, কেননা মারুফ পড়তে হবে, মাজহুল থেকে বাঁচতে হবে। যেমন আলহামদু নয়, আলহামদু। কি বলতে হবে? আলহাম, আলহাম বলে আলহাম নয়, আলহাম, আলহাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কেউ কেউ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়া নয়, আলিফ ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কেউ কেউ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হি নয়, আলিফ হাজের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। কেউ বলে গায়রিল মাগদুবি আলাইহিম। হুরফে হালকি হলো 6টি। কয়টি? হামজা হা, আইন হা, গাইন খ। তো এখানে কি পড়তে হবে? গাইন পড়তে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইভাবে পড়তে হবে বিরাদার মুআজ্জিজ সামিন কিরাম। তারপরে সূরা ইখলাসের মধ্যে চলে যান। অধিকাংশ মানুষ সূরা ইখলাসে ভুল পড়ে দেয়। কি বলে? কুলহু আল্লাহু আহাদ বলে। বলেন না বাবাজি? কুলহু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ বলে। তো এখানে কুলহু আল্লাহু হবে না, এখানে হবে কুলহু আল্লাহু আহাদ, ওয়া থেকে পড়তে হবে। কুলহু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ বলে, সামাদ নয়, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বেরাদার একটা সূরা মিলাওয়ার পরে আমরা কি করি? রুকুতে যাই, যাই না বাবাজি? রুকুতে কি পড়ি? বলুন, কেউ নামাজি নাই? রুকুতে কি পড়ি? সুবহানা রব্বি। কেউ বলে সুবহানা রব্বি আল আজিম, আল আজিম বলে, আল নয়, আলিফ থেকে নয়, ইয়া থেকে পড়তে হবে। সুবহানা রব্বি ইয়াল আজিম, যা থেকে বা জিম থেকে যদি বলে তাহলে তার নামাজ হবে না। এখানে বলতে হবে জ থেকে, সুবহানা রব্বি ইয়াল আজিম, সুবহানা রব্বি ইয়াল আজিম। তারপর সিজদাতে যান। সিজদার মধ্যে অধিকাংশ মানুষ বলে সুবহানা রব্বি আল আলা, আল আলা বলে, আলিফ থেকে বলে। তো আলিফ থেকে নয়, এখানে বলতে হবে সুবহানা রব্বি ইয়াল আলা, ইয়াল আলা। তো যাই হোক বেরাদার মুআজ্জিজ সামিন কিরাম, এইভাবে আমাদেরকে নামাজটা পড়তে হবে বেরাদার, তবে আমাদের কি হবে? নামাজটা শুদ্ধভাবে আদায় হবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ রবে না। বলুন না সুবহানাল্লাহ। যেই কবরে আমল ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনি সেথায় রবি পড়ে, কেমনি সেথায় রবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আমল ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আমল ছাড়া বন্ধু কেউ রবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনি থাকো ঘুমাইয়া। জোরে বলুন
সুবহানাল্লাহ। আজান কানে শুনিয়া কেমনই থাকো ঘুমাইয়া, নামাজের লাগি তোমার একটু মায়া লাগে না। আজান কানে শুনিয়া কেমনই থাকো ঘুমাইয়া, নামাজের লাগি তোমার একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ রবে না, যেই কবরে আমল ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।